শুরু হয়ে গেল শ্রাবণ মাস। আপনি ভগবান শিবের ভক্ত, তাই শ্রাবণ মাসে আপনার মন করে উঠলো যে এবার একটি রুদ্রাক্ষ ধারণ করব। কিন্তু প্রশ্ন হলো কোন রুদ্রাক্ষ ধারণ করব। এই সময় আপনি নিজেকে কয়েকটি প্রশ্ন করুন। সব কাজ কি হয়েও হচ্ছে না? শরীরের মধ্যে এনার্জির কি একটা অভাব দেখতে পাওয়া যাচ্ছে? ঘুম কি সহজে ভাঙতে চাইছে না? হঠাৎ করেই কি আপনি অতিরিক্ত অলস হয়ে পড়েছেন? শরীরটা কি ক্রমাগত ধীরে ধীরে দুর্বলতার দিকে এগিয়ে যাচ্ছে? কিছুতেই সঠিক যোগাযোগ হচ্ছে না, কাজ হয়েও হচ্ছে না, বারবার এই বিষয়টি আপনার সঙ্গে ঘটছে। সেই ক্ষেত্রে আপনার অবশ্যই একটি তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করা উচিত। তিনমুখী রুদ্রাক্ষের সঙ্গে ভগবান শিবের রুদ্র রূপের তুলনা করা হয়। আর যখন আপনি এই তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন, তখন আপনার মধ্যেও চলে আসবে অকল্পনীয় শক্তি, একটা হিউজ এনার্জি, আলস্য থেকে বেরিয়ে আসার চেষ্টা, নিজের সমস্ত কোয়ালিটিগুলিকে পুরোপুরি ইউজ করবার ক্ষমতা, সেটা কিন্তু এই তিনমুখী রুদ্রাক্ষ আপনাকে প্রদান করবে। ব্যবসা করছেন, ক্লায়েন্টস হচ্ছে না, কমিউনিকেশন ঠিকঠাক হচ্ছে না, গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে, অফিসে ক্রমাগত অশান্তি দেখতে পাওয়া যাচ্ছে, এই সময় অবশ্যই আপনি ধারণ করতে পারেন তিনমুখী রুদ্রাক্ষ। শাস্ত্রে বলা হয়েছে, ত্রিবক্ত্রম চৈব রুদ্রাক্ষম অগ্নিরূপম প্রকৃতিতম স্ত্রী হত্যাদি কৃতম পাপম তৎক্ষণাদেব নাশয়েত। অর্থাৎ ত্রিমুখী রুদ্রাক্ষের মধ্যে রয়েছে স্বয়ং অগ্নি স্বরূপ। আর অগ্নি যেমন পাপ হরণ করেন, ঠিক তেমন ভাবেই রুদ্রাক্ষ কিন্তু আমাদের জীবনের সমস্ত দোষকে হরণ করতে পারে। তাই তিনমুখী রুদ্রাক্ষের ধারণ আপনার জীবনের সমস্ত গতিহীন অবস্থাকে আবার রিএনার্জাইজ করতে পারে। আরো একবার নতুন করে জীবনকে শুরু করতে চাইছেন, তাহলে এটাই কিন্তু সময়। ধারণ করব আমরা তিনমুখী রুদ্রাক্ষ। হতে পারি আমি একজন ব্যবসায়ী, হতে পারি আমি একজন স্বনিযুক্তি পেশায় যুক্ত মানুষ, এই ক্ষেত্রে আমি তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করব। হতে পারে আমি সরাসরি কোনো কথা প্রকাশ করতে পারছি না, একটা জড়তা কাজ করছে, কাউকে প্রপোজ করতে গিয়ে বারবার কথা আটকে যাচ্ছে, ইন্টারভিউ দিতে গিয়ে মনে হচ্ছে একটা অদ্ভুত ভয় কাজ করছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য ধারণ করব আমরা তিনমুখী রুদ্রাক্ষ। সাধারণভাবে স্নান করে শুদ্ধ জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে ওম ক্লিম নমঃ মন্ত্রে উজ্জীবিত করে আমরা এই রুদ্রাক্ষ ধারণ করতে পারি। খেয়াল রাখতে হবে, রুদ্রাক্ষ ধারণের সময় আচার গুরুত্বপূর্ণ নয়, মনের ভক্তি এবং তার কাছে নিজের সমর্পণ, এই বিষয়টি হলো গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে যে এই রুদ্রাক্ষ আমার জীবনে, আমার শরীরে, আমার ভাগ্যে, আমার অবস্থায় পরিবর্তন আনবার ক্ষমতা সম্পন্ন। আর সেই কারণেই এই রুদ্রাক্ষকে আমি গ্রহণ করছি। ওম ক্লিম নমঃ।